নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি। বিএনপি মনে করে পতিত আওয়ামী সরকারের নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকেই তাদের ফোকাস করা উচিত। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠিত হলেও সরকারের তরফ থেকে এখনো সুনির্দিষ্টভাবে দিনক্ষণ না বলায় নির্বাচনের উদ্যোগ নিতে পারছে না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের ওপর রোডম্যাপের চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে বড় বড় সভা সমাবেশ করার কথা ভাবছে বিএনপি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় ইসি গঠনের পরও নির্বাচন নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন। বিএনপি এখন রাষ্ট্র মেরামতে দলীয় রূপরেখা ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিংয়ে ব্যস্ত। নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মাঠে নামতে পারে বিএনপি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির মধ্যে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে একটা ধারণা দিয়ে তিনি বলেন, মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথম দিকে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জানা গেছে, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বৈঠকে দলের কোনো নেতাই সন্তোষ প্রকাশ করেননি। নেতারা মনে করেন, সরকার নির্বাচনের জন্য ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত যে সম্ভাব্য সময়ের ধারণা দিয়েছে সেটি দীর্ঘ সময়, যেটা নির্বাচন নিয়ে এক ধরনের সময়ক্ষেপণ এবং নির্বাচনকে প্রলম্বিত করারই অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনমুখী সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করেন তিনি। বিএনপির এ নেতা যত দ্রুত সম্ভব সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারের ভোটের আয়োজন করার আহ্বান জানান। তার মতে, নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম শেষে ৩ থেকে ৪ মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা নয়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের ধারা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে, বিএনপি সেটিতে স্বাগত জানিয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।